তোমরাও কি ঘরে বসে এমনই স্মুথ চুল পেতে চাও? পার্লারে না গিয়ে পার্লারের মতো কেরাটিন ট্রিটমেন্ট করাতে চাও? আমরা কিন্তু প্রত্যেকেই এই লম্বা ঘন চুল পছন্দ করি এবং আমাদের চুলটা যাতে স্মুথ হয় খুব ইজিলি, খুব কম খরচে, সেটা কিন্তু আমরা সবাই চাই। তো এইরকমই চুল তোমরা ঘরে বসে পেয়ে যেতে পারো শুধুমাত্র আজকের উপায়টি ব্যবহার করে। তো চলো দেখে নেওয়া যাক উপায়টি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি টক দই। আমি এখানে মোটামুটি আমার চুলের অ্যাকর্ডিং আমি এখানে টক দই নিয়েছি। তো তোমরা এখানে টক দইটা কম বেশি করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। টক দইটা একটুখানি জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নিলে কি হবে, অনেক বেশি টা লিকুইড হবে না, তখন তোমাদের চুলে কিন্তু লাগাতে অনেক সুবিধে হবে। তো সেই যে জলটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, কিছুটা জল, ওই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি। এটা কিন্তু আমি আমার মুখে ইউজ করতে পারবো। তো যাই হোক, ওটা কিভাবে ইউজ করবো সেটাও আমি তোমাদের পরে বলে দিচ্ছি। তো প্রথমে আমি এই প্যাকটা তৈরি করে নিই। তো এখানে টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল জেনে আবার তোমরা ভয় পেয়ে যেও না, সর্ষের তেল আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। আর এই সর্ষের তেল কিন্তু তোমাদের চুলকে ঘন করতে সাহায্য করবে। আর সর্ষের তেলটা মোটা হয় বলে কিন্তু আমরা কেউ পছন্দ করি না এবং এটা কেউ লাগাইও না আজকালকার দিনে। বাট আগের দিনে কিন্তু এই সর্ষের তেলেই সবাই চুলে লাগাতো এবং এই সর্ষের তেলেই কিন্তু আমাদের চুলটা অনেক বেশি হেভি থাকতো। তো দেখো, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি যে এই প্যাকটা তৈরি করছি, মানে হেয়ার মাস্কটা, এটা ভীষণ ইজি বা একদম, এটা কিন্তু খুব ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে। তো এরপর লেবুর রসটা দিয়ে দিলাম, কারণ লেবুটা কিন্তু আমাদের ড্যান্ড্রফটাকে দূর করবে। আর লেবু কিন্তু প্রচুর ভালো চুলের জন্য, কিন্তু একদম ডিরেক্ট আমরা কেউ চুলে লেবুটা অ্যাপ্লাই করি না বা করা যায় না। তো এইভাবে যদি তোমরা কোনো প্যাকের সাহায্যে বা কোনো সিরামের সাহায্যে এভাবে তোমরা যদি চুলে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু চুলে যে ড্যান্ড্রফের সমস্যা, তাছাড়া যে ইচিং, মানে একটু যে চুলকায়, নানা রকমের যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু দূর হয়ে যাবে, স্ক্যাল্পটা একদম ক্লিন থাকবে। তো দেখো, চুলটা আমি ভালো করে আঁচড়ে নিয়েছি এখানে। এরপরে আমি কিন্তু ছোট ছোট সেকশন করে এই প্যাকটা কিন্তু পুরো অ্যাপ্লাই করে নেব চুলে। তো দেখে নিলে এটা কতটা ইজি বানানো। আর এখানে বলে দিই যে টক দিয়ে যে জলটা রেখে দিলাম, সেই জলটা কিন্তু তোমরা বেসন মিশিয়ে অ্যাপ্লাই করতে পারো। এই টক দিয়ে যে জলটা রয়েছে, এই জলটা কিন্তু আমাদের মুখের সমস্ত নোংরা ময়লা কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে। তো যাই হোক, এটা কিন্তু কেউ ফেলো না, অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করো। তো দেখো, আমি কিন্তু অল্প অল্প করে নিয়ে চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা অ্যাপ্লাই করার পর তোমাদের রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। যেহেতু এখন শীতকাল, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু কম রাখতে পারো। যদি তোমরা এই মানে রেমেডিটা গরমকালে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা 1 ঘন্টাই রেখে দেবে। তো দেখো, আমি 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নিয়েছি। চুলটা আমার কিন্তু আগের চাইতে অনেক বেশি ফ্রি এবং ম্যানেজেবল হয়ে গিয়েছে, কোনো রকম জট থাকবে না। এটা যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করতে পারো সপ্তাহে 2 দিন করে, চুলে কিন্তু একটা অসম্ভব রেজাল্ট তোমরা দেখতে পাবে।